আমরা যেটা দেখলাম ওই ঘটনাটা বেসিক্যালি ঘটছে ভোর ৫টা থেকে ৫:৩০টার দিকে। একটা ছেলে আসলে ওই বুথে যায়, যাওয়ার পর ওইখানে যে সিকিউরিটি গার্ড ছিলেন বয়স্ক মানুষ, বুথের ঠিক সামনেই একটা ছোট্ট একটা জায়গা, ফাঁকা জায়গা, ওইখানে উনি মশারি টানিয়ে ঘুরছিলেন। তো আমরা আসলে ঘটনা জানার পরে গিয়ে যেটা দেখলাম, ওই ভদ্রলোক বয়স্ক মানুষ সিকিউরিটি গার্ড, উনি এসে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ওনার ঘাড়ের বাম পাশের ঘাড়ে মানে হিট করা বলতে ওই রক্তাক্ত হিট, উনি মারা গিয়েছেন। আর উনি যে জায়গাতে ঘুমিয়েছিলেন ওটার পাশেই হলো বুথের মেইন গেট। তো আসলে মোটিভ কী হইতে পারে, পরবর্তীতে আমরা যখন দেখলাম যে ওই গেটের ভিতরে যে বুথের যে মেশিনটা আসলে 50% ভাঙা। আর ওই ভাঙার সামনে ওই হাতুড়ি ছিল, ব্যাগ ছিল, এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা যেটা পেয়েছি, ওই যে ছেলেটা ঢুকতেছিল ওর হাতে যে ব্যাগটা, ওই ব্যাগটা আমরা এখানে পেয়েছি। তো এখন পর্যন্ত আমাদের কাছে এই মোটিভটা ক্লিয়ার যে ওই ব্যাংকের বুথ ভেঙে টাকা চুরি করতে গিয়ে খুন, এই টাইপের একটা ঘটনা ঘটেছে। তো আমরা তো বিষয়টি তো তদন্তদিন আছে, তদন্ত শেষ হয়ে গেলে হয়তো আমরা একদম 100% কারেক্টলি বলতে পারবো আসলে ঘটনা কী হয়েছে। আর এখানে আমরা ওই যে ব্যাগ, তারপর ও যে টুলসগুলো ছিল, হাতুড়ি, তারপর লিভার, এবং ওই বুথের যে মেশিনটা 50% ভেঙে ফেলছে। ওদের যে মেইন যে লকারটা, সে অনেক ট্রাই করছে, বোঝা গেছে ওটার কিছু সিমটম আছে। বাট ফর্চুনেটলি ওই থেকে ওই ব্যাংকের ওই বুথ থেকে কোনো টাকা মিসিং হয় না। ব্যাপারটা এরকম হয়েছে যে ও যাওয়ার সময় যে শুয়েছিল ওইটাকে হয়তো থ্রেট মনে করে ওইখানে ও হিট করে মেরে ফেলে ও ওইখানে ঢুকে অনেকক্ষণ ট্রাই করছে, যতটুকু পারছে ভাঙছে। তারপরে একটা পর্যায়ে সে যখন পারতেছে না, আবার এই পাশে যখন দেখলো যে অলরেডি একটা খুন করা হয়ে গেছে, পরে সে একটা সময় এই তার যন্ত্রপাতিগুলো রেখেই বের হয়ে যায়। আসলে এটা তো তদন্তের বাইরে কিছু বলা যাবে না, তবে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, ওই যেহেতু সে প্রস্তুতি নিয়ে আসছে, তার হাতে ব্যাগ ছিল এবং ব্যাগের টুলস ছিল, যে টুলসগুলো দেখে বোঝা গেছে যে হাতুড়ি লিভার দিয়ে তার মানুষ খুন করার জন্য এগুলো কেউ নেয় না। ওটা আসলে সে বুথের যে মেশিনটা ভেঙে টাকা চুরি করার উদ্দেশ্যে আসছে, এটা মোটামুটি ক্লিয়ার। আর এখন এই খুনের যে বিষয়টা, এটা আসলে আর একটু ডিপলি তদন্ত করলে বোঝা যাবে যে এই খুনের সাথে অথবা ওই ব্যক্তির সাথে, ওই যিনি ভিকটিমের সাথে, আর যিনি হত্যার সাথে জড়িত, আমরা যেটা ধারণা করতে, যদি ঠিক হয় তাহলে পরবর্তীতে বোঝা যাবে আসলে কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক তাদের মধ্যে পাওয়া যায় কিনা। এমনি পরিবারের কাছে আপনারা যোগাযোগ করে দিতেন? পরিবারে বলতে ওই যিনি মারা গিয়েছেন সিকিউরিটি গার্ড, উনি তো বয়স্ক মানুষ, উনি থাকেন বেসিক্যালি দক্ষিণ কানের দিকে। আমরা যতটুকু খবর পেয়েছি, ওনার এক ছেলে আছে জয় নাম, যোগাযোগ করা হয়েছে। আর ওনার একজন ভাই আছেন, ছোটো ভাই, ওনার সাথে যোগাযোগ করে উনি আসছেন। উনি মামলার ভিকটিমের পক্ষে মামলা দায়ের করবেন। আমরা যোগাযোগ করেছি। আর ভিকটিমের গ্রামের বাড়ি চাঁদপুরে। এই হলো আমাদের কাছে এখন পর্যন্ত লাস্ট ইনফরমেশন। আমরা এটা নিয়ে কাজ করতেছি, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন। তো আমরা আশা করি খুব তাড়াতাড়ি